ওয়েট করে নাকি নারীরাও ওয়েট করে? নারীরাও প্যাসেঞ্জার হিসাবে সেখানে আসার জন্য ওয়েট করতে থাকে। তো আমি বাইরের দিকে না তাকাইলেও তো আমার চলে, যদি তাকাই, যদি কোনো বেপরদা নারীর দিকে আমার দৃষ্টি চলে যায়, তাহলে এইটার জন্য মাওলা পাকের কাছে আমি আশরাফ আলীর জবাবদিহি করতে হবে। কি পরিমাণ নজরের হেফাজত ছিল! হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি তিনারা হাকিম নম্বর বলেন। মুসলমান বন্ধুরা আমার, সময় সংক্ষেপ, তাহলে দ্বিতীয় গুণাটার কথা সংক্ষেপে বলে দিয়ে শেষ করছি। দ্বিতীয় যে গুণাটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা হচ্ছে ওয়ামা তুখফিস সুদূর, ওয়ামা তুখফিস সুদূর। এক নম্বর হচ্ছে দৃষ্টির, চোখের খিয়ানত সম্পর্ক আল্লাহ পাক জানেন। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার অন্তরে তুমি কি লালন করো, এটা কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু জানেন কে, দেখেন কে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার মানুষ আমার মনের ভিতরে, আপনার মনের ভিতরে কি আছে নাই সেটা কেবল আমি জানি। আমার স্ত্রী আমার পাশে শোয়া, সেও কিন্তু মনের খবর কিন্তু জানে না। কি বলেন, জানে নাকি? না। আপনাদেরকে হয়তো তারা জানতে পারে, হ্যাঁ না। একজনের মনের খবর যতক্ষণ পর্যন্ত না বলবে আরেকজন কি জানবে? জানবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তুখফিস সুদূর। বান্দা, তোমার কলবের ভিতরে তুমি কি রাখো আমি রব্বুল আলামিন ঠিকই সেটা জানি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ঈমানদার বান্দাদেরকে খুব সতর্ক করলেন সূক্ষ্মভাবে, বান্দা তুমি কারো বিষয়ে যদি বিদ্বেষ পোষণ করো, তোমার কলবের ভিতরে যদি অহংকার থাকে, তুমি ভিতরে কারো ব্যাপারে যদি কুধারণা থাকে, কলব যারা যত গুনাহ হয় সব গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে দিলেন। ইন্নাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি জিজ্ঞেস করতে চাই, প্রথম গুনাহটার ব্যাপারও তো আমরা যতটুকু বুঝলাম, এই গুনাহটাকে গুনাহ মনে করে না এরকম মানুষ আছে না নাই? আছে। আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। বেশি। এরপরে আসেন দ্বিতীয় নাম্বার যে গুনাহটা, এই গুনাহটা তো সাধারণ মানুষরা তো দূরের কথা, খাওয়াস মানুষ যারা আছে, যারা দিন ধর্ম নিয়ে বেশি থাকে, তাদের ভিতরেও এই বুঝটার ব্যাপারে খুব কম। আরেকজনের ব্যাপারে হিংসা, আরেকজনের ব্যাপারে বিদ্বেষ, আরেকজনের ব্যাপারে কুধারণা, এই জাতীয় হাজারো কলবের রোগ এই কলবের ভিতরে রয়ে গেছে। এই গুনাহ থেকে যদি আমরা না বাঁচতে পারি, কি বলেন, মাওলা পাকের জান্নাত আশা করা যায়? আল্লাহ পাক, হাবিব আল্লাহ পাক যদিও ক্ষমা করে দিবেন, কিন্তু কবি বলেছেন, হ্যাঁ আল্লাহ পাক যদিও ক্ষমা করে দিবেন, তবে কবি বলেছেন ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন। যেই পথে যাত্রা করেছো সেই পথের পাথেও সওয়াব নিয়ে যেও। ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কেননা রাস্তা বড় কনকটা, কেন রাস্তা বড় কঠিন, কারণ এই রাস্তায় জায়গায় জায়গায় চেকপোস্ট আছে। প্রথম চেকপোস্ট কবর, সেখানে ঈমানের পরীক্ষা হবে। দ্বিতীয় চেকপোস্ট হচ্ছে হাশর, সেখানে ইসলামের পরীক্ষা হবে। যদি এই পুঁজি না নিয়ে যাইতে পারি, তাহলে সেই পুলসিরাত দিয়ে পার হওয়ার সময় জাহান্নামে চলে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে গুনাহমুক্ত জীবন দান করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবী।